আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গোয়েনঘাট উপজেলার 1 নং রস্তমপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড পশ্চিম বড়গুসা ও হইল পানির অবস্থা। পানি বর্তমানে বাড়ের করে বোঝা যান না, কিন্তু কমে না। বৃষ্টিও থামছে না। বৃষ্টিও গত রাত 11টা থেকে আরম্ভ হয়েছে, এখন প্রায় 3:30টার মতো বাজে। বৃষ্টি আপনারা দেখতে পাই, দৌকা পানির মাঝে বৃষ্টি পড়ে, দৌকা যখন পানির মাঝে বৃষ্টি পড়ে হালকা হালকা বৃষ্টি আছে। আর পানি কি পরিমাণ দেখরানি, কি পরিমাণ আমরা বিপদের সম্মুখীন দেখরানি। পানি বা পানি ছুটি গেছে, এই পানি ছুটি গেছে, দেখুন পানি ছুটি গেছে, ওটা নদী পানি উঠে গেছে। আমার ঘর থাকিয়ে লইয়া ও আইয়া ওখানে নামি গেছে, ও লাগি গেছে পানি। আর বাগান তো আগের একটা ভিডিওত দেখাইছি, বাগান মুরো গেছে, কি বাগান মুরো আছে। আমার কয়টা মালটা আছিল কেন, মালটা কিন্তু আছে, মনে হয় কয়েকটা আছে, বাকি কিন্তু আল্লাহরে কমিলে আল্লাহর এক সুর বন্ধায় জানি নিয়ে যান খাইলিজন। তো যাই হোক, দিন শেষে সব কিছুর একটা হিসাব নিকাশ আছে আল্লাহর দরবারও। আমরা সবর করেও পানি, সবর ঘরের সামনেও পানি, সবর ঘরেও আমরা পানি টানি লিয়া আসি। সাপ বিচ্ছুর বয় আছে, সাপর বয় আছে, বিষাক্ত সাপর বয় আছে। আল্লাহ আমরা সবরে হেফাজত রাখো। বিষাক্ত সাপর সকালেও দেখা পাইছি, পরে আর দেখছি না। একবার দেখছিলাম, ও হইল আমার কমলার গাছ, বেলফরি গাছ, ও আমর গাছ, ও সাইডে মালটা পানি মুড়ো গেছে, কি গোলাপজাম, বেলেম্বু, সব কিছু, সুপারি গাছ, কদম, মোহন, বড়ই গাছ, বড়ই গাছ, ওর দিয়ে পানির মুড়ো। বাগান কি জানে দেখরা নি আপনারা। ও ভাই লম্বা আছে, আরো সাইডে আর একটা বাগান আছে। সব কিছু মিলিয়ে বাইরে যাওয়া যান না আসলে, খুব বেশি বৃষ্টির কারণে যাওয়া যান না। পানি আর পানি। দেখুন ওখানে আড়ার মাঝে মাটি আট খাইবার লাগে দিছিলাম, একটা বাঁশ ও লইয়া যাচ্ছে, ও একটা গাছের টুকরা দিছিলাম, আটা লইয়া যাচ্ছে। সবেও দোয়া করবা। বিশেষ করে আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব আর বর্তমান আমরা রস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের লাগে দোয়া করবা, আল্লাহ তারা দীর্ঘ নিয়ে খায়া দিতা, বুঝছেন। কারণ অত বৃষ্টি, অত বড় বন্যা, 2004 সালের বন্যা যত বড় ছিল অত বড় বন্যা হয়ে গেছে। 2004-এর বন্যারও হার মানায়, অত বড় বন্যা হয়ে গেছে। এখন পর্যন্ত ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান বা কোনো সহযোগী কেউ এখন পর্যন্ত এই এলাকায় দেখা গেছে না। যখন তারা ফাঁস করিলায় তখন তারা আর কোনো কথা বলিয়া শুধুমাত্র সরকারের আর এমপির করে ঘুরে খাইতো করি। আর নির্বাচনের সময় সব কিছু ছাড়িয়া জনগণের কাছে আইয়া হাত ফাতা লাগে। তো দিন শেষে যারা অতীত বলি যায়, এরা আসলে প্রকৃত মানুষ নাই, এরা ও মানুষ হয়। আর দিন শেষে তারা অতীতরে মনে রাখিয়া সামনে দিয়ে চলার মতো ব্যবস্থা করে, চলার চেষ্টা করে, এরাও দিন শেষে আসলে মানুষ, প্রকৃত মানুষ। তো কত হইল গিয়ে এখন পর্যন্ত একজন মানুষের দেখলাম না, জনপ্রতিনিধি বা কোনো ত্রাণ সংস্থা, ত্রাণ লইয়া, সরকারি কোনো ত্রাণ লইয়া। আর খালি উনবা ভিডিও লাইভ সাংবাদিকের সামনে বড় বড় লাইভ, বড় বড় কথা, কত লাখ টাকা ত্রাণ, কত লাখ টাকা ত্রাণ। এটা খারে বা খাওয়াই না, খারে বা দেয় না, একমাত্র আল্লাহ জানে। একমাত্র আল্লাহ জানা, যাইন দেন তাইন জানুন। অত লাখ টাকা ত্রাণ এটা যায় কই, খেয়ে খায়, খার পেটও যায়, খার গরো যায়। কোন মার সন্তানের এই কপালটা অত বালা কপাল যে ত্রাণ তার গরো যায়, সরকারি ত্রাণ তার গরো যায়। যাই হোক, এটা কইয়া লাভ নাই, তারা এটা লাগতো নাই, তারা এটা শোনার মতো মানুষও নাই। শেয়ার করবা আকিল, যাতে করিয়া তারা শুনতে পারে বিষয়টা। হয়তো আমার দরকার নাই, হয়তো আরও অনেক মানুষ দরকার, মানুষ বাইরে পানি উঠে গেছে, আমি তো নাই আলহামদুলিল্লাহ। হোক এখনও আশা রাখি আগামী রাইতো খাটিতাম পারবো ওলা।
তো অনেক মানুষের ঘরের ভিতরে আঁঠু পানি কোমর পানি আছে, অনেক মানুষের ঘরে খানি নাই, চাউল আছে বিজিয়া নষ্ট হয়ে গেছে, গরুর গোস্ত আছিল, ঈদর গরুর গোস্ত আছিল, ওগুলা খায় নাই, নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ আছে খাইবার মতো কিচ্ছু নাই, উপাস। আমার লাগতো না, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আমার আছে, পর্যাপ্ত আছে, আর আমার বুঝ মতো আছে, বা আমি অন্যরে দিছিও আলহামদুলিল্লাহ, সকাল থেকেও দিলাম, যারা জেলা পারলাম সহযোগিতা করলাম। কিন্তু কষ্ট হইল যারা দিত এরা নাই, এরা সব গুমো। তো নির্বাচনের সময় আইয়া হইব, বন্যার সময় কত সহযোগিতা করছি, এই করছি সেই করছি, আসলে কোনটাও না। এর লাগে সবাই দোয়া করবা। আমরা গোয়েনঘাট উপজেলার লাগি, বিশেষ করে রস্তমপুর ইউনিয়ন, আমি যেখানে আছি এখানে হইল গিয়ে পশ্চিম বড়গুসা, দেখরা বুঝছেন অবস্থাও দৌকা। আমার চাষার করে একবারে পানি লাগি গেছে, আমারও লাগি গেছে পানি লাগি গেছে। আমরা সবারই কী অবস্থা, তারা আল্লাহ হায়াত দোক। আর বিশেষ করে দোয়া করবা, এটা বন্যা না, এটা হইলো গজব, আমরা গুনার লাগি, গুণা করতে করতে বেশি করে লেগেছে, এর লাগে আল্লাহ তালা এই গজব দিরা। আর তো গত রাতকুর বজ্রপাতর আওয়াজ, তা ঘুমানি গেছে না, ঘুম নাই, গত রাতের সারা রাত ঘুম নাই। কি বজ্রপাতর আওয়াজ, মনে হয় যে ও মনে হয় পড়ে গেল, ও মনে হয় পড়ে গেল, এলান অবস্থা। এই হোক, সবাই দোয়া করবা ইনশাআল্লাহ। আমার বাগানটা লাগি দোয়া করবা, খুব আদর করিয়া বাগানটা গড়িয়া তুলছিলাম, খুবই কষ্ট করছিলাম বাগানটার মাঝে, কিন্তু বাগানটা আসলে পানি মরে গেল, কি খুব কষ্ট লাগে। কালকে থেকে আইসি মান থেকে আসলে কিচ্ছু ভালো লাগেন না, কিন্তু ফিকির করি আমার বাগানটা খেতে হইব, বাগানটা খেতে হইল, গাছ মরবো নি বাঁচবো নি, কত রাতের ফিকির অন্তরের মাঝে। আর জন্য দোয়া করবা আপনারা, আল্লাহ তালা যেন আমার বাগানটারে কবুল করে। পরিশেষে একটা কথাও, নিজে নিজের খেয়াল রাখবা, আর আত্মীয় স্বজনের খেয়াল রাখবা, আত্মীয় স্বজনের খেয়াল রেখে চলবা, কারণ এই বিপদের সময় অন্যর পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।